আর ভেতরটা দেখুন ঠিক এরকম সফট হয়। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন রেসিপিতে। বন্ধুরা, আমরা চিকেন টিকিয়া কাবাব খেয়েছি, পনির টিকিয়া কাবাব খেয়েছি, দারুণ হয় খেতে। কিন্তু আজকে আমি একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে টিকিয়া কাবাব বানাবো, যা চিকেন টিকিয়া কাবাব বা পনির টিকিয়া কাবাব থেকে স্বাদে কোনো অংশে কম হবে না। সন্ধ্যের টিফিনের মুড়ির সাথে বা শুধু খেতে পারবে। এই টিকিয়া কাবাবটা দারুণ হয় খেতে। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো, যেগুলো সবসময় আমাদের হাতের কাছে থাকে। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করে দেখলে কি হয় বলুন তো, মাঝে মধ্যে কিছু কিছু হয়তো জায়গায় আপনারা মিস করে যান, সেই জন্য কিন্তু রেসিপিটা ঠিক মতো সম্পূর্ণ হবে না, আপনারা ঠিক মতো বানাতে পারবেন না। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই টিকিয়া কাবাবটা যদি আপনারা বাড়িতে বানিয়ে দেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানানো। কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা শুরু করে দেবো। তার জন্য আমি হিটারটা ধরিয়ে নিয়েছি। প্রথমে হিটার ধরিয়ে চাটু বসিয়ে দিয়েছি। প্রথমে আগে এখানে বেশ একটা বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি, এগুলো বেরেস্তা করে নেবো, তবে কিন্তু তেল ছাড়া বেরেস্তা বানাবো। পেঁয়াজের একটা জল আছে, প্রথম একটু লেগে যাবে, তারপর কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখুন আগের থেকে কিন্তু বেরেস্তাটা প্রায় ভাজা হয়ে গেছে। তেল দিয়ে রান্না করলে তেলের একটা গন্ধ, তেলের একটা ফ্লেভার আলাদা আসে, কিন্তু এই যে তেল ছাড়া ভাজলে এই যে পোড়া পোড়া একটা ফ্লেভার আসবে না, দারুণ হবে খেতে। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করে নেবো। কাবাব বানানোর জন্য এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি, তবে আপনারা যতটা খুশি বানাতে পারেন। আমি একটা আলু দিয়েই বানাবো। আলুগুলো ম্যাশ করে নেবো গ্রেটারের সাহায্যে। আপনারা শুধু কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আবার গ্লাস দিয়েও ম্যাশ করে নিতে পারেন, বা বাটি দিয়ে। তবে গ্রেটার দিয়ে ম্যাশ করলে দেখবেন খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে, আর কোনো গুটলিও থাকবে না। দেখুন এর মধ্যে কিন্তু কোনো গুটলি থাকবে না। আলুটা দেখুন খুব ভালো করে ম্যাশ করে নিয়েছে, আর এর মধ্যে কিন্তু একটাও গুটলি নেই। এবার এর মধ্যে আমি একে একে বাকি উপকরণ দিয়ে মিশিয়ে নেবো। একটা আলুর জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি, এই একটা ডিম এর মধ্যে গ্রেট করে দেবো। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আলুর সাথে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। একটা আলুর জন্য একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। একটা পরিমাণ মতো যেরকম ঝাল খাবেন সেরকম দেখে নেবেন। আর এখানে হাফ চামচ আদা রসুন বাটা। যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছিলাম, দেখুন কতটা মুচমুচে হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা অনেকদিন কাঁচের বয়নের মধ্যে ভরে রেখে খেতে পারবেন, কারণ এটা তেল দিয়ে ভাজা না, তো ঝট করে খারাপ হবে না। এই ভাজা বেরেস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ। এই লঙ্কার গুঁড়োটা বাড়িতেই বানানো, কালারটাও আসবে, সেই সঙ্গে কিন্তু ঝালও হবে। একটা আলুর জন্য 1 চিমটে গোলমরিচ গুঁড়ো দেবো। দুটো আলু হলে এখানে আপনারা 1 চামচে 3 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো দেবেন। ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো দেবো কালারের জন্য, গরম মশলা গুঁড়ো হাফ চামচের একটু কম, পরিমাণ মতো লবণ, আর ঘি দেবো 1.5 চামচ। ঘিটা দিলে ফ্লেভারটাও আসবে ভালো। আপনারা ঘির পরিবর্তে বাটার দিতে পারেন, তাহলে আরো ফ্লেভারটা ভালো আসবে। 1.5 চামচ দিয়ে দেবো টমেটো সস। ডার্ক সয়া সস নিয়েছি তাই হাফ চামচ দেবো, লাইট সয়া সস নিলে আপনারা 1 চামচ দেবেন। হাফ চামচ লেবুর রস আমি বের করে নিয়েছি, হাফ চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দেবো। সবকিছু দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেব। একটা আলুর জন্য যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই নিয়েছি। আর এইভাবে আপনারা একবার আলুর কাবাব বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ অসাধারণ হয় খেতে বন্ধুরা। যারা একবার খাবে তারা তো ভুলতেই পারবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ব্রেড গ্রাম। এই ব্রেড গ্রামটা দিলে এর টেস্টটা কিন্তু আরো ভালো আসবে, আর কাবাবগুলো ভালো করে ভাজাও যাবে, আর বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে। এর মধ্যে আমি একটা উপকরণ দেইনি, আমার কাছে পুদিনা পাতা নেই, আমি সারা জায়গায় খুঁজে খুঁজে পুদিনা পাতাটা পাইনি। তো আপনারা এই কাবাবের মধ্যে অবশ্যই কিন্তু পুদিনা পাতা দেবেন, তাহলে দেখবেন দারুণ একটা টেস্ট আসবে। তাই বলে ধনে পাতা দেবেন না কিন্তু। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা কাঁচা ডিম ফাটিয়ে নেব। এই ডিমটা শুধু সাদা অংশটা কিন্তু আমি এর মধ্যে দেব। এই সাদা অংশটা দিয়ে ভালো করে এর সাথে মাখিয়ে নেব। এই ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেজে নিতে হবে, এটা ডিম দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না। তো আপনারা যদি অনেকটা বানান তাহলে অল্প অল্প করে ডিম দেবেন, আর অল্প অল্প করে মাখিয়ে ভেজে নেবেন।
সব একসাথে ডিম মাখিয়ে রেখে দেবেন না, তাহলে কিন্তু ভাজতে পারবেন না। ডিমটা দিয়ে মাখিয়ে নিয়েছি, হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি। এবার কাবাবের শেপে বানিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেব। এবার আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো কিন্তু এই বানানোর সঙ্গে সঙ্গে ভাজতে হবে। তেলটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। এক টুকরোর মধ্যে দিয়ে দেখবো, দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে আর তেল থেকে ধোঁয়া ছাড়ছে হালকা, এরকম গরম তেল অবস্থাতেই কিন্তু ছাড়তে হবে। এবার তেলের মধ্যে ঝটপট কাবাবগুলো দিয়ে দেবো। দেবার সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে খুন্তি দেবেন না, কিছুক্ষণ জাল হোক তারপরে। আমি অল্প তেলে ভাজি তো সেই জন্য উপর দিয়ে তেলটা দিলাম। আপনারা ডুবো তেলে ভাজবেন, তাহলে আর উপর দিয়ে তেলটা দিতে হবে না, ডুবে থাকবে। কাবাবগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকিগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। আমি একটু বেশি কড়া করে ভেজে নিয়েছি, তবে আপনারা এর থেকে একটু কম ভাজতে পারেন, তবে কড়া করে ভাজলে টেস্টটা আরও দারুণ আসবে। আমার কাছে কাঁটা চামচ নেই, তাই এখানে আমি একটা সোঁটা ছ্যালা নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি আওয়াজটা শুনে যে কতটা মুচমুচে হয়েছে। দেখুন, আর ভেতরটা দেখুন ঠিক এরকম সফট হয়। আগেই বলেছি আপনাদের সবকিছুর সাথে আপনারা খেতে পারবেন, দারুণ হয় খেতে। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না, নতুন বন্ধু হয়ে থাকলে বেল আইকন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।